আসসালামু আলাইকুম। আমি প্রবাসার 97 ইউটিউব চ্যানেল থেকে বন্ধুদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুদের আজকে আমি একটা টিউটোরিয়াল দেখাবো। সেই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার থেকে আপনি আপনার ল্যাপটপ থেকে কিভাবে লাইভ করবেন, ফেসবুকে লাইভ শার্ট করবেন অথবা লাইভ ভিডিও কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে বর্তমান ফেসবুকে লাইভে আসা এটা একটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো সেই জন্য আসলে অনেকেই মোবাইল থেকে লাইভে আসে, কিন্তু কম্পিউটার থেকে কিভাবে লাইভ করতে হয়, ফেসবুকে কিভাবে লাইভে আসা যায় সেটা আসলে অনেকেই জানে না। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ল্যাপটপ অথবা আপনার কম্পিউটার থেকে লাইভে আসবেন। তো বন্ধুদের একটা কথা বলে রাখি, আপনি উইন্ডোজ এক্সপি থেকে লাইভে আসতে পারবেন না। অবশ্যই আপনার কম্পিউটারে উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8, উইন্ডোজ 10 যে কোনো একটি থাকলে আপনি অবশ্যই লাইভে আসতে পারবেন, লাইভে করতে পারবেন। তো উইন্ডোজ এক্সপি দিয়ে হবে না, সেটা আমি আগেই বলে রাখতেছি। তো বন্ধুদেরকে আমি আজকে দেখাচ্ছি কীভাবে কোন সফটওয়্যার দিয়ে আপনি লাইভ আসবেন। তো সেই জন্য অবশ্যই প্রথমে একটি সফটওয়্যার আপলোড করতে হবে আপনাকে। দেখুন আমি আসলে আমার লিঙ্কগুলো আমি আপনাদের দিচ্ছি। দেখেন ব্রডকাস্ট OBS একটি সফটওয়্যার আছে, সেই একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ওইখান থেকে লিঙ্কটা সংগ্রহ করবে সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি লিঙ্কটিতে ক্লিক করলাম। দেখুন জাস্ট ওয়েট। দেখুন বন্ধুরা আমি স্কিপ করে দিয়েছি। অ্যাডটা স্কিপ করার পরে দেখুন রিকোয়েস্ট, দেখুন মিডিয়া ফায়ারে যে সফটওয়্যারটি, ওই সফটওয়্যারটি আপনি মিডিয়া ফায়ারে পাবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এটা অ্যাড, আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আসলে আরও এক জায়গা থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন, সেই লিঙ্কটিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন এই লিঙ্কের মাধ্যমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আপনার দেখুন এখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ভিডিও লাইভ করার জন্য আপনি সফটওয়্যারটি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানেও সফটওয়্যারটি অবশ্যই আছে। দেখুন বন্ধুরা, আচ্ছা আমি সফটওয়্যারটি অলরেডি আমার কম্পিউটারে আমি ডাউনলোড করছি। তো মিডিয়া ফায়ার থেকে অথবা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি সফটওয়্যারটি আমার কম্পিউটারে ডাউনলোড করছি। তো দেখুন আমি সফটওয়্যারটি এখন ওপেন করব। দেখুন সফটওয়্যারটি OBS স্টুডিও, অবশ্যই সফটওয়্যারটি আমি ওপেন করছি। তো ওপেন করার পরে দেখুন আমি আসলে সফটওয়্যারটি এখন সেটিং আমারটা করা আছে, বাট আমি সেটিংটা ডিলিট করে দিচ্ছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য যে আবার নতুন করে কিভাবে এটা সেটিং করবেন। দেখুন আমি অলরেডি এটা ডিলিট করে দিচ্ছি। তো আসলে প্রথমে যখন সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে ওপেন করবেন তখন আপনার স্ক্রিনে এরকম শো করবে। সফটওয়্যারটি আসলে এখন নতুন একটা ভার্সন আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবেন। দুটোটাই সেম ক্যাটাগরি, বাট হালকা একটু ফারাক আছে। তো আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে প্লাস একটি অপশন আছে, এখানে আপনি ক্লাসগুলো প্লাস অ্যাড, দেখুন এখানে আপনি এখানে অ্যাড সেকশন 1 আমি এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন আমি এখানে অ্যাড করব। অ্যাড, দেখুন এখানে লেফট বাটন ক্লিক করার পরে একটা অপশন আসছে, সরি এখানে আমি অ্যাড করতেছি। বন্ধুরা, দ্বিতীয়ত আমি এখানে আবার আরেকটি সেকশন, আমি এখানে আবার প্লাসে ক্লিক করব। দেখুন এখানে আমি প্লাসে ক্লিক করার পরে এখানে আসলে আপনি গেমসে কি করবেন, কিভাবে কি করবেন, অডিও ক্যাপচার, ভিডিও, আমি আসলে ডিসপ্লে ক্যাপচার দিতেছি। দেখুন আমি ডিসপ্লে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন সাথে সাথে স্ক্রিনটা এসে গেছে। ওকে, দেখুন আমরা স্ক্রিনটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখন ডিসপ্লেতে যা হবে, আপনি ডিসপ্লেতে আপনি ইচ্ছে করলে যে কোনো ভিডিও গান চালানোর পরে আপনার এই ভিডিও গানটি আপনার ফেসবুকে সবাই দেখতে পাবে। আর এখানে একটা অপশন আছে দেখুন, দেখুন এখানে ভলিউম একটা অপশন আছে, এটা একটা
ডেস্কটপ অডিও, আর একটা আপনি যে মাইক থেকে কথা বলবেন সেটি এখানে রেকর্ড হবে, মানে স্পিকার অথবা মাউথ স্পিকার দিয়ে কথা বলবে সেটা রেকর্ড হবে অটোমেটিক। তো এখানে আপনি এখানে দেখুন স্টার্ট একটা অপশন আছে। তো আমি এখন তার আগে আপনাদেরকে অবশ্যই একটা লিঙ্ক এখানে আনতে হবে, সেজন্য আপনাকে অবশ্যই ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি একটা লিঙ্ক আছে, দেখুন লিঙ্কটা আমি দিয়ে দেবো, ভিডিও নিচে দিয়ে দেবো। এই লিঙ্কটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। দেখুন লিঙ্কটাতে ক্লিক করার পরে, লিঙ্কটাতে যাওয়ার পরে দেখুন এখানে রিকোয়েস্ট অন ফেসবুক লাইভ, এখানে ক্লিক করবেন। দেখুন একটা নিউ একটা উইন্ডো ওপেন হয়েছে। এখন দেখুন এখানে আপনি যদি আপনার পেজ, আপনি প্রোফাইল অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনি গ্রুপ টাইমলাইনে অথবা গ্রুপে লাইভ করতে পারবেন, এবং কি আপনার পেজেও আপনি লাইভ করতে পারবেন। সেজন্য আপনি দেখুন আমি আমার প্রোফাইলে আমি লাইভে যাচ্ছি, সেজন্য নেক্সটে ক্লিক করবেন। ফির আরেকটি উইন্ডো ওপেন হবে। তো উইন্ডো ওপেন হওয়ার পরে গো টু দি লাইভ অন ফেসবুক, জাস্ট ওয়েট। দেখুন এখানে আপনি ভিডিও টাইটেল, আপনি লাইভে যে ভিডিও লাইভ যা লেখার আপনি এখানে লিখবেন। ট্যাগ ভার্সন আপনি ট্যাগ করলে করতে পারবেন, এবং ডিসক্রিপশনে আপনি ভিডিওটি কী লিখবেন সেটা লিখতে পারেন, যে কী নামে ভিডিওটা লাইভ করবেন সেটা। তো এখানে দেখুন সার্ভার ইউএনএল। তো আপনাকে অবশ্যই এখানে ভিডিও করার জন্য সার্ভারের লিঙ্ক দুটি খেয়াল করতে হবে। এটা হচ্ছে আপনার যে প্রোফাইল সার্ভার। তো আপনি এখানে যে প্রোফাইল সার্ভারটি কপি করবেন, কপি করার পরে আপনি এই সফটওয়্যারটি দেখুন। তো এখানে অবস্থা আপনার সফটওয়্যারটি আসবেন, আসার পরে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে দেখুন আপনি সেটিংয়ে জেনারেল আউটপুট ভিডিও, আপনি ভিডিও এখানে দেখুন এখানে আছে 1364, আর এখানে আপনি 604x340 দেবেন, কারণ ভিডিও ব্রাইটনেস বেশি হলে আপনার ভিডিওটি হ্যাং হওয়ার সম্ভাবনা আছে সেজন্য। তো দেখুন আপনি এখানে সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার প্রথমে আপনার যে ইউএনএল লিঙ্কটা এখানে পেস্ট করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। আবার আপনাকে ওই লিঙ্কটা এখানে যাওয়া লাগবে, সেখানে আপনি দেখুন ওইখান থেকে আপনি আবারও কপি যে স্কিম কি, এই কিটা অবশ্যই আপনাকে কিটা আপনি যতবার লাইভে আসবেন একবার এক কি আসবে, তবে উপরেরটা শুধু একবারই আসবে। আর এই কিটা আপনার শুধু চেঞ্জ হবে, যতবার লাইভে আসবেন ততবার নতুন করে কিটা দিতে হবে। এখানে একবার দিলে হবে না। যেমন কিটা আমি এখানে প্রথমটা ডিলিট করে আবার নতুন কি পোস্ট করলাম। দেখুন এখন অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ বন্ধুরা দেখুন এখন আমি সব ওকে। এখন আমি এখানে দেখুন এখানে আপনি অবশ্যই প্রাইড লেখা থেকে আপনি কাট করে দেবেন, বাট স্টার্ট দেখুন এখন আপনি স্টার্টে ক্লিক করবেন। দেখুন কানেক্টিং, আসলে আমার নেট কানেকশন উইক, সেই জন্য আসলে একটু সময় নিতেছে। তো এখানে যাওয়ার পরে আপনি যখন এখানে কানেক্টিং দেবেন, যখন এখানে স্টার্ট হয়ে যাবে, স্টার্ট রেকর্ডিং শুরু হবে, তখন আপনার ফেসবুক এর লিঙ্কটা এখানে চলে যাবেন। এখানে চলার পরে এখানে যাওয়ার পরে অটোমেটিক আপনার যে এখানে যে অফলাইন দেখাচ্ছে এই ঘরটাতে, যে অফলাইনটি আর দেখাবে না। এখানে দেখবেন আপনার স্ক্রিনে যা দেখাইতেছে ওই স্ক্রিনের ভিডিওটা এখানে শো করবে। তো এখানে শো করার পরে আপনি গো টু দি লাইভে ক্লিক করবেন, অটোমেটিক সেটা লাইভে চলে যাবে। লাইভে আপনি সরাসরি লাইভ করতে পারেন, আপনার স্ক্রিনে যা করবেন আপনি সব লাইভ সরাসরি লাইভ হয়ে যাবে। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার নেট কানেকশন এখন কিছুটা, এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে এখানে লাইভ আসার জন্য। আসলে আমার নেট কানেকশন উইক, সেই জন্য একটু সময় নিতেছে। অবশ্যই এখানে আপনি স্ক্রিনে যা রেকর্ড করতেছে এখানে আপনার এখানে শো করবে অটোমেটিকলি। তো আপনি শুধু এখানে গো টু দি লাইভ যাবেন, আপনার নেট কানেকশন ভালো থাকলে গো টু দি লাইভে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকে চলে যাবে। তো আমি সেম এই সফটওয়্যারটি এখন নতুন একটি ভার্সন আসছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওকে, আমি এটা অফ করে দেখুন এখন এখানে স্টার্ট হয়ে গেছে, এখন স্টপ করে দিচ্ছি আমি। দেখুন আমি এটা এক্সিট করে বাইরে বের হয়ে যাচ্ছি। দেখুন হ্যাঁ সফটওয়্যার নতুন যে সফটওয়্যারটির কথা বলতেছি নতুন ভার্সন, সেই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি দেখুন এখানে সিস্টেমটা এরকম। আপনি যখন সফটওয়্যারটি ডাউনলোড করবেন তখন আপনার স্ক্রিনে এরকম শো করবে। তো এখানে আপনি সেম সিস্টেম এখানে আপনি নতুন করে আপনার ল্যাব বাটন ক্লিক করে আপনি অ্যাড করবেন।
একটা সেকশন অ্যাড করে তারপর এখানে ক্লিক করবেন, অ্যাড করে আপনি এখানে মনিটর একটা দিবেন। তো লবস্টার এখানে দেওয়ার পরে দেখুন ওকে, দেখুন এখন তারপর আপনি সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন সেটিং, এখানে আপনি আইডি পাসওয়ার্ড যে ওইটা আমি দেখাইছি কি যে ইউএনএলটা এখানে দিবেন আর স্ক্যান কিটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে দেওয়ার পর আপনি স্টার্ট করবেন। দেখুন এখানে ভলিউম আপনি যে এটা অফ করাবেন, এটা বাড়াইলেও বাড়াতে পারেন, এটা বাড়ালে আপনি সাথে সাথে যে কথা বলবেন সেটা রেকর্ড হবে। আর যদি আপনি চান যে না আমি স্ক্রিন থেকে আমার যে স্ক্রিনে গানটা চলবে অথবা যে কোনো একটা ভিডিও চলবে সেই ভিডিওটি শুধু সবাই দেখবে, সেটা করলে আপনি এটা সাউন্ড বাড়াই দেবেন। আর যদি না আপনি সরাসরি লাইভে কথা বলবেন সেই জন্য আপনি এটা অফ করে আপনি এটা করে দিতে পারেন। এটা চালু করে দিলে আপনার সরাসরি আপনার ভয়েসটা সবাই শুনবে। তো এখানে স্টার্ট কি দেখুন, স্টার্ট দেওয়ার পরে এইভাবে স্ক্রিনটা আসবে। তো আপনার স্ক্রিনটা ওইখানে ফেসবুক সেভ ওইখানে চলে যাবে। আমি যখন বলছি ওখানে কালো এখানে এই পোস্টে অবশ্যই এখানে চলে আসবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিষয়টি আসলে লাইভ করা অনেক সহজ, এটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।